দেখো, এর আগের দিন আমরা 20 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে 21 নাম্বার শুরু করছি। এ প্লাস বিএক্স, এক্স বাই এ প্লাস বিএক্স, এখানে ধরি এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু জেড ধরবো, তাহলে কী হবে, বি ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স সমান সমান কত হচ্ছে, ওয়ান বাই বি ইন্টু ডিজেড। তাহলে ডিএক্সের মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো, ডিএক্সের মান জেড আকারে পেয়ে গেছি, এটারও মান জেড আকারে পেয়ে গেছি, এটার মান কত জেড, আর ডিএক্সের মানটা কত 1/b ইন্টু ডিজেড। তো থাকলো এক্স, এক্সকে জেডের আকারে প্রকাশ করতে হবে, এখান থেকে আমি এক্সের মানটা বের করছি। দেখো, তাহলে বিএক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, জেড মাইনাস এ, দেন এক্স ইজ ইকুয়াল টু কী হবে, জেড মাইনাস এ বাই বি। অর্থাৎ এক্সের মান কত পেলাম আমরা, জেড মাইনাস এ বাই বি। তাহলে এই বিটা আবার নিচে চলে যাবে, 1/b স্কোয়ার ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস এ বাই জেড ইন্টু ডিজেড। তাহলে আলটিমেটলি কী পেলাম, 1/b স্কোয়ার ইন্টিগ্রেশন, সেপারেট করে দিচ্ছি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, জেড বাই জেড মাইনাস এ বাই জেড ইন্টু ডিজেড। তাহলে 1/b স্কোয়ার, জেড বাই জেড মানে তো শুধু ডিজেড থাকলো, মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে 1/b স্কোয়ার জেড মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টু লগ মড জেড, কারণ 1/z এর ইন্টিগ্রেশন লগ মড জেড প্লাস সি ইজ ইকুয়াল টু 1/b স্কোয়ার, জেডের মানটা কত, এ প্লাস বিএক্স মাইনাস এ বাই বি স্কোয়ার লগ মড এ প্লাস বিএক্স প্লাস সি। এখানে দেখো এ বাই বি স্কোয়ার থাকলো প্লাস এক্স বাই বি মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টু লগ অফ এ প্লাস বিএক্স প্লাস সি। এখানে আমার একটা কনস্ট্যান্ট এখানে হয়েছে, একটা কনস্ট্যান্ট এখানে, তো টোটাল দুটো কনস্ট্যান্ট। একটা ইন্টিগ্রেশনের অঙ্কের উত্তরে কোনো সময় দুটো কনস্ট্যান্ট থাকবে না, ওই দুটো কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্টে পরিণত করতে হবে। তো আমি সিটাকে C1 বানাচ্ছি, আর এদের দুজনকে যোগ করে আমি শুধু সি বসাবো। দেন এক্স বাই বি মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টু লগ অফ এ প্লাস বি এক্স প্লাস সি, যেখানে সি সমান কত, C1 প্লাস এ বাই বি স্কোয়ার। অর্থাৎ এই দুটোর যোগফলটা আমি সি ধরে নিলাম, কারণ আমরা জানি দুটোর কনস্ট্যান্টের যোগফল সবসময় কনস্ট্যান্ট হয়। এইবার আমি এটা অ্যান্সার। এবার চলে যাব নেক্সট অঙ্কে। এখানেও একই রকম কী করতে হবে, এটা সমান জেড কিউব ধরতে হবে, অর্থাৎ কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জেড কিউব। তাহলে কত হচ্ছে, কিউ ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 3z স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে ডিএক্স সমান কী পেলাম, 3/কিউ জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে ডিএক্সের মানটা পেয়ে গেছি, ডিএক্সের মান পেয়ে গেছি, এইটারও মান জেড আকারে পেয়ে গেছি, কিন্তু পিএক্সের মানটা পাইনি। তাহলে আমাদেরকে পিএক্সের মানটা বের করতে হবে। আচ্ছা, একটু লিখে নিই। তাহলে দেখো, এর মানটা কত না, শুধু জেড হবে, আর ডিএক্সের মানটা কত, 3/কিউ জেড স্কোয়ার ডিজেড। তো 3/কিউ তো কনস্ট্যান্ট, ওকে বাইরে রাখলাম, আর জেড স্কোয়ার ডিজেডকে আমি এখানে রাখলাম, জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে এখন পিএক্সের মানটা বের করতে হবে। তো পিএক্সের মান কীভাবে বের করব, দেখো আমি এখানে কিউ এক্স সমান বের করলাম জেড কিউব মাইনাস আর। তাহলে এক্স সমান কী হবে, জেড কিউব মাইনাস আর বাই কিউ। তাহলে পি এক্স সমান কী হবে, পি বাই কিউ ইন্টু জেড কিউব মাইনাস আর। তাহলে পি এক্সের মানটা আমরা বের করে নিলাম। এবার পি এক্সের মানটা ওখানে বসাও। তো পি এক্সের মানটা কত পেয়েছি, পি বাই কিউ ইন্টু জেড কিউব মাইনাস আর, জেড কিউব মাইনাস আর। এখানে জেড আর জেড কেটে গেল, একটা জেড, এখানে পি বাই কিউটা তো নিচে চলে আসবে, অর্থাৎ 3p/কিউ স্কোয়ার ইন্টু কী পড়ে থাকছে, জেড কিউব মাইনাস আর ইন্টু জেড ডিজেড। আবার এই দুটোকে কী করবো, গুণ করে দেবো। কত থাকছে, 3p/কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 মাইনাস এটাও এর সঙ্গে গুণ হবে, তাহলে 3pr/কিউ স্কোয়ার ইন্টু জেড ডিজেড। এবার ইন্টিগ্রেশন করে দেবো, 3p/
কিউ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 3pr বাই কিউ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখন কি করতে হবে, জেড টু দি পাওয়ার 5 আর জেড স্কোয়ারের মানটা বসাতে হবে। তো জেড টু দি পাওয়ার 5 এবং জেডের মানটা কত হবে, 3p বাই 5 কিউ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 5 মানে কত, আমি বলেছিলাম যে এখানকার পাওয়ারটা সবসময় উপরে রাখবে, তার পাওয়ার 5/3 মাইনাস 3pr বাই 2q স্কোয়ার। তাহলে এখানে কত হবে, qx প্লাস আর তার পাওয়ার 2/3 প্লাস সি। দেখো, অর্থাৎ এখানকার পাওয়ারটা উপরে রাখলাম, আর এই পাওয়ারটা যেখানে আমাদের কিউব ছিল এই 3টা আমাদেরকে নিচে রাখতে হবে। একই রকম এখানকার পাওয়ারটা 2 উপরে রাখলাম আর 3 নিচে রাখলাম। অ্যান্সার যেখানে সি সমান সমান আইসি লিখে দিবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক কী আছে, 23 নম্বর অঙ্ক। দেখো, এখানে x টু দি পাওয়ার 6/x-1। এই অঙ্কটা আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে ছায়ার বইয়ে কোথায় আছে না, এক্সাম্পল 2-এর 5-এ আছে, এক্সাম্পল 2-এর 5 নম্বরে। 24 নম্বরটা দেখো, এটা HW থাকলো। 24 নম্বরটা দেখো, x প্লাস রুট ওভার এক্স। এখানে কী করবে, x ইজিক্যাল টু জেড স্কোয়ার ধরবে অঙ্কটাতে, x ইজিক্যাল টু জেড স্কোয়ার ধরলেই অঙ্কটা হয়ে যাবে। এবার 25 নম্বরটা দেখো, এখানে কি করবে, এখানেও আমাকে কি করতে হবে, x ইজিক্যাল টু জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে dx সমান কত হচ্ছে, 2z ইন্টু dz। তাহলে dx এর মান পেয়ে গেছি, তাহলে এখানে আসি, dx এর মান কী পেলাম, 2z ইন্টু dz। আর এখানে কত পেলাম, x এর মান z, রুট x এর মান কত, এখান থেকে যদি আমরা রুট x এর মান বের করি তাহলে সমান কত, শুধু z হচ্ছে। তাহলে z হলো -1। 2টাকে বাইরে বের করে দিই, তাহলে ইন্টিগ্রেশন কী থাকছে, z dz বাই z -1। এই ধরনের অঙ্ক এর আগের দিন করেছি আমরা। কি করতে হবে, এই নিচেরটা সবসময় আমাকে উপরে বানাতে হবে। তাহলে কি হচ্ছে, z -1, কিন্তু শুধু z ছিল আমার, তার জন্য +1 যোগ করতে হবে, বাই কত, z -1 ইন্টু dz ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন এইটা বাই এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা বাই এটা করব। তাহলে কি হচ্ছে, z -1 বাই z -1 প্লাস 1 বাই পুরোটা। তো এখানে আমি এক কাজ করি, dz একবারে বসিয়ে দিই, প্লাস কত হচ্ছে, 2 গুণ হবে ইন্টু dz বাই z -1। তাহলে এবার ইন্টিগ্রেশন করব, এটার মান তো শুধু dz, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন dz প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন dz বাই z -1। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দিই, 2z প্লাস 2 লগ মড z -1 প্লাস সি। তাহলে আরেকটা লাইন এখানে করে দিই, এখানে 2z থাকলো, z মানে কত, রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু লগ অফ কত হচ্ছে, রুট ওভার এক্স -1 প্লাস সি। অ্যান্সার এটা হলো আমার 25 নম্বর অঙ্ক। এইবারে আমরা চলে যাব 26 নম্বর অঙ্কে চলে যাব। 26 নম্বর অঙ্ক কি আছে না, 26 নম্বর অঙ্ক দেখো, এখানে ইন্টিগ্রেশন e⁻2x বাই e⁻x প্লাস 1। তাহলে e⁻2xটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, e⁻x ইন্টু e⁻x বাই e⁻x প্লাস 1। আমি কি করব, e⁻x প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে কি হচ্ছে দেখো তো, e⁻x ইজ ইকুয়াল টু যদি জেড ধরে নিই, এর ডেরিভেটিভ করতে হবে, e⁻x ইন্টু dx, e⁻x এর ডেরিভেটিভ কি, e⁻x, আর 1 এর তো 0, ইজ ইকুয়াল টু শুধু dz থাকলো। অর্থাৎ এখানে তো একটা dx ছিল, তাহলে e⁻x আর dx এর মানটা কত পেলাম না, শুধু dz। তাহলে দেখো আমি মানগুলো বসাচ্ছি, তাহলে এখানে দেখো আমি একটা e⁻x আর dx এর মানটা কত পেয়েছি, শুধু dz। আর এইটার মান তো এখানে দেখো z, শুধু একটা e⁻x পড়ে থাকলো, এই e⁻x এর মানটা আমাকে বের করতে হবে z আকারে। এখান থেকে আমি e⁻x এর মানটা বের করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে, z -1। তাহলে এখানে আমরা কত বসাবো, z -1। এটা কার মান বসালাম না, e⁻x এর মানটা এখানে বসালাম z আকারে। এবার এটাকে আবার সেপারেট করে দিতে হবে, তাহলে কত হচ্ছে, z বাই z -1 বাই z। এটা হলো আমার সেপারেট, অর্থাৎ ভগ্নাংশকে সেপারেট করলাম।
এবার ইন্টিগ্রেশন শুধু ডিজেড করে থাকছে এখানে, মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। এবার ইন্টিগ্রেশন করো, তাহলে জেড মাইনাস লগ মড জেড প্লাস সি। তাহলে এখানে জেডের মানটা কত না ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। আর এখানে কী থাকলো মাইনাস লগ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম ইন্টিগ্রেশনের অঙ্কে কী হয়, দুটো কনস্ট্যান্ট থাকতে পারে না। তাহলে এখানে ওয়ান আর সি কনস্ট্যান্ট, ওই জন্য এটাকে সি ওয়ান নাম দিয়ে দেবো। দিয়ে এবার সি ই টু দি পাওয়ার এক্স থাকলো মাইনাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, আর সি ওয়ান আর ওয়ানকে যোগ করে আমরা সি পেলাম, যেখানে লিখে দেবো সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস ওয়ান। এটাই অ্যান্সার। এইবার আমরা চলে যাব 27 নম্বরে। 27 নম্বর অঙ্ক কী আছে দেখো, এখানে এক্স প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নাও। তাহলে এর ডেরিভেটিভটা এখানে দেওয়া আছে, এক্স প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে কত হচ্ছে, এক্সের তো ওয়ান আর লগ এক্সের ওয়ান বাই এক্স ইন্টু কত না ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে কত পেলাম, লসাগু করো এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ও। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড পেলাম, যেটা এখানে আমাদের উপস্থিত আছে। এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, ডিএক্সের মানটা কত এক্স প্লাস ওয়ান ডিজেড। তাহলে কত হচ্ছে এখানে, শুধুমাত্র এই দুটোর মান আমি ডিজেড এখানে বাইরে বসালাম, আর এর মানটা কত ছিল জেড, যেহেতু স্কোয়ার আছে তাহলে কী বসবে এখানে জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে, জেড কিউব বাই থ্রি প্লাস সি। তো জেড কিউব মানে ফের কথা হবে না এক্স প্লাস লগ এক্স তার কিউব বাই থ্রি প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 28 নম্বর অঙ্কে। 28 তো না 29 নম্বর, 28 নম্বর করতে হবে না। 29 নম্বর অঙ্ক দেখো কী করতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু। এইটা কী করবো, সবসময় মনে রাখবে ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স বাই টু, ই টু দি পাওয়ার টু এক্স যদি থাকে এক জায়গায় আর একটাতে কনস্ট্যান্ট থাকে, তাহলে এর অপোজিট চিহ্নটা দিয়ে উপর নিচে গুণ করে দেবে। তাহলে আমি উপরে গুণ করলাম মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু, আমি কী বললাম এর অপোজিট চিহ্ন দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, উপর নিচে গুণ করছি, আর প্লাস এখানে শুধু ওয়ান, কারণ কী বলতো ই টু দি পাওয়ার এক্স বাই টু ছিল আর আমি ফের ই টু দি পাওয়ার এক্স বাই টু দিয়ে গুণ করলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু মাইনাস এক্স বাই টু হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এটা কেটে গেল জিরো, কারণ কোনো কিছুর পাওয়ার জিরো মানে তো ওয়ান। তাহলে আমি কী পেলাম এখানে, যার জন্যই ওয়ান পেলাম। ক্লিয়ার হয়েছে? এইবার কি করব, এটা তোমাদের রাফ। এইবার কি করব, নিচেরটা ইজ ইকুয়াল টু পুরোটা ইকুয়াল টু জেড ধরে নাও, প্লাস ওয়ান ইকুয়াল টু জেড ধরে নিলাম, ধরি। তাহলে কী করবো, এবার ডেরিভেটিভ কর। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি ই টু দি পাওয়ার এক্স, আর এখানে মাইনাস হাফ একটা পাবো সামনে, কারণ এটার ডেরিভেটিভ করতে গেলে মাইনাস হাফ ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু জেড, টু ডিজেড, এই টুটা গুণ মাইনাসটা চলে গেল। তাহলে এর মানটা আমরা কি পেলাম বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্সের মানটা কত পেয়েছি, মাইনাস টু জেড। মাইনাসটা কনস্ট্যান্ট, ওকে বাইরে রাখি, তাহলে টু ডি জেড, আর এটার মানটা কত শুধু জেড। তাহলে কত হচ্ছে মাইনাস টু বাইরে আসলো, লগ মড জেড প্লাস সি। তাহলে কত হচ্ছে মাইনাস টু লগ মড ই টু দি পাওয়ার জেডের মান কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 30 নম্বর। ঠিক একই রকম এই অঙ্কটাও করতে হবে। দেখো ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি বললাম যে ওর অপোজিট চিহ্ন দিয়ে গুণ করবে। তাহলে এই যে গুণ করলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এখানেও গুণ করতে হবে। তাহলে গুণ করো, ডিএক্স তো ছিলই, গুণ করলে কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স, প্লাস এখানে শুধু ওয়ান হবে, কারণ ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি গুণ করি তো ওয়ান হবে, ইন্টু ডিএক্স। একই রকম নিচেরটা ইকুয়াল টু জেড ধরে নিতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান সমান কত পেলাম, মাইনাস ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান সমান কত, মাইনাস ডিজেড বাই জেড ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস লগ মড জেড প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস লগ জেডের মান কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 31 নম্বর অঙ্কে।
যদি কোনো প্রবলেম হয় তোমাদের অঙ্ক বুঝতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটাতে প্রবলেম হলো, স্ক্রিনশট করে নিয়ে সেই জায়গাটাতে দাগ দিয়ে চিহ্ন দিয়ে বলবে যে স্যার এই জায়গাটা কী করে হলো, আমি অবশ্যই বলে দেবো। তারপর নেক্সট অঙ্ক চলে যাব। 31 নম্বরে দেখো e⁻x+8। তো এইটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে e⁻x+8 = z² ধরে নাও, তাহলে কত হবে e⁻x এর, তো e⁻x ইন্টু dx, ডেরিভেটিভ করছি 2z ইন্টু dz, এটা ধরি। তাহলে e⁻x dx এর মানটা কত, 2z dz, তাহলে 2z dz। আর এর মানটা কত, শুধু z z কেটে গেল, 2 বাইরে আসলো, এখানে dz থাকলো, অর্থাৎ কী হলো 2 ইন্টু জেড প্লাস সি। এর 2 জেডের মানটা কত হবে, √e⁻x+8 প্লাস সি। অ্যান্সার অবশ্যই সি = IC লিখে দিবে প্রত্যেকটা অঙ্কে। এবার নেক্সট অঙ্ক চলে যাও। এখানে একটা বুদ্ধি হবে, দেখো e⁻x আছে, e⁻x থাকতে দাও, 1 প্লাস e⁻x মানে তো e⁻x ইন্টু e⁻x, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যাবে e⁻x/1 প্লাস e⁻x এর হোল স্কোয়ার ইন্টু dx, হলো না? তাহলে দেখো আমি e⁻x tan থিটা ধরছি এই অঙ্কটার ক্ষেত্রে, বা tan z, তোমরা যাই ধরো। তো e⁻x এর ডেরিভেটিভ e⁻x dx sec² থিটা ধরি। তো e⁻x dx এর মানটা কত, sec² থিটা ইন্টু d থিটা ইন্টু d থিটা বাই, তাহলে এখানে 1 প্লাস e⁻x মানে কত, tan, তাহলে কত হচ্ছে tan² থিটা ইন্টু d থিটা। তাহলে আলটিমেটলি কী আসলো, পুরো ফাংশনটাকে থিটার ফাংশনে নিয়ে এসেছি d থিটা, আর 1 প্লাস tan² থিটা মানে কত, sec² থিটা। sec² থিটা কেটে গেল, কী পড়ে থাকলো, শুধু d থিটা। তো d থিটার ইন্টিগ্রেশন কী হবে, থিটা প্লাস সি। থিটা মানে তো আমাদের থিটা মানে বের করতে হবে, তো তাহলে এখানে e⁻x এর মানটা কত না tan থিটা, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হচ্ছে tan ইনভার্স অফ e⁻x। তাহলে কী পেলাম, tan ইনভার্স অফ e⁻x প্লাস সি। অ্যান্সার ক্লিয়ার। এইবার আমরা চলে যাব, তাহলে এখানে কী পেলাম, tan ইনভার্স e⁻x প্লাস সি। এবার আমরা চলে যাব 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্ক সেম একই রকম e⁻x এর মতো এটাও। তো দেখো এখানে করাই আছে 2⁻x+1 = z ধরে নাও। তাহলে 2⁻x এর ডেরিভেটিভ কী হয়, 2⁻x ইন্টু log 2 ইন্টু dx কত হচ্ছে dz। তো এবার আমাকে 2⁻xটা রেখে দাও, ইন্টু dx = 1/log 2 ইন্টু dz। তাহলে 2⁻x dx এর মানটা পেয়ে গেছি। তো 2⁻x এর dx এর মানটা কত না 1/log 2 ইন্টু dz। তো 1/log 2 তো কনস্ট্যান্ট, ওকে বাইরে রাখি, log 2 ইন্টু dz। আর এইটার মানটা কত, শুধু z, তাহলে কী হলো 1/log 2 ইন্টু কী হচ্ছে যে log mod, এটা ইন্টিগ্রেশন z প্লাস সি, অর্থাৎ কী পেলাম 1/log 2 log অফ z এর মানটা কত, 2⁻x+1 প্লাস সি। অ্যান্সার ক্লিয়ার। যেখানে সি সমান অবশ্যই লিখে দিবে IC। এইবার আমরা চলে যাব 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্কটা কীভাবে করবে, খুব সিম্পল জিনিস। দেখো এটাকে দুটো ভাগে ভাগ করে দেবে আগে, 10⁻x/10⁻x+1 ইন্টু dx মাইনাস dx/10⁻x+1। এখানে একটা অঙ্ক এর আগে যে করলাম e⁻x এরগুলোর মতো একটা অঙ্ক, আর এই অঙ্কটা তো আমরা এখনই করলাম উপরের অঙ্কটা। এটা আলাদা করে আর এটা আলাদা করে এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে, এটা হোমওয়ার্ক থাকবে। প্রবলেম হলে বলবে যে পারিনি, না পারলে বলতে হবে। এবার 35 নম্বর অঙ্কে চলে যাও। 35 নম্বর অঙ্ক কী বলছে, যে দেখো এখানে √tan x আছে, পাই এখানে cos⁴ মানে এরকম লেখা যাবে না, এটাকে যদি উপরে তুলি তাহলে কী হবে, sec⁴ x ইন্টু dx, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যাবে আবার √tan x ইন্টু sec² x ইন্টু sec² x ইন্টু dx। তাহলে একটা sec² xকে আমি tan এ ভাঙিয়ে দেবো, তাহলে কী হচ্ছে
সেক স্কোয়ার এক্স সমান সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর একটা সেক স্কোয়ার এক্সকে রেখে দিলাম ইন্টু ডিএক্স। এবার আমি কি করবো, ট্যান এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেবো। ট্যান এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার যদি ধরে নিই, তাহলে ট্যান এক্সের কী হয়, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ইন্টু ডিজেড। তাহলে কী হলো, ইন্টিগ্রেশন ট্যান এক্সের মানটা কত জেড স্কোয়ার, তাহলে এটা শুধু জেড হলো। আর এখানে 1 প্লাস ট্যান এক্সের মানটা জেড স্কোয়ার যদি হয়, তাহলে এখানে শুধু ট্যান স্কোয়ার আছে, তাহলে জেড টু দি পাওয়ার 4 হবে এটার মান। আর সেক স্কোয়ার এক্স ডিএক্সের মানটা কত, 2z ইন্টু ডিজেড। তাহলে এখানে কী পেলাম, 2z ইন্টু ডিজেড হলো। এবার দেখো এটাকে গুণ করো, তাহলে 2টো তো বাইরে থাকবে, তাহলে জেড স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড। এবার এটাকে সেপারেট করে দাও, 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড। এবার তোমরা বাকি অংশটা নিজেরাই করতে করবে অ্যান্সার না, এটা তোমরা বাকি অংশটা নিজেরাই করবে, করে এটাকে অ্যান্সারটা বের করতে হবে। তোমরা নিজেরাই করবে, বাকি অংশটা পারবে। একই রকম দেখো এখানে সাইন টু দি পাওয়ার এক্স, এখানে দেখো আমি একটা লাইন করে দিচ্ছি এই অঙ্কটা, ইন্টিগ্রেশন আমি এক কাজ করছি, সাইন এক্স বাই কস এক্স রাখলাম, আর বাইরে তাহলে কী থাকলো, 1 বাই রুট ওভার কস টু দি পাওয়ার 4x। তার মানে কী থাকলো, ইন্টিগ্রেশন রুট ওভার 10x ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই অঙ্কটা তো পারবে তোমরা এখন নিজে নিজে। কী করবে না, tan x ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে, তাহলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এবার চলে যাব আমি 37 নম্বর অঙ্কে। দেখো 37 নম্বর অঙ্ক কী বলেছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স আছে। এইটা কী করবে, যে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে। তাহলে এক্সের ডেরিভেটিভ কত 1, আর 1 বাই এক্সের কত মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু কত হলো, ডিজেড। তো দেখো তো তার ডেরিভেটিভটা আমার দেওয়া আছে কি না, যেটা ধরলাম ওটার ডেরিভেটিভ এটা, আর যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। তাহলে এটার মানটা কত, শুধু ডিজেড। তার মানে আমরা কী পেলাম, ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড হলো। কারণ এটা ইন্টু ডিএক্সের মানটা কত, ডিজেড। তাহলে এটার মানটা বসালাম, আর এই মানটা কত, ই টু দি পাওয়ার শুধু জেড। ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। ই টু দি পাওয়ার জেড মানে কত, আবার জেডের মানটা এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে কী হচ্ছে, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি অ্যান্সার, যেখানে সি সমান সমান আইসি লিখে দেবে প্রত্যেকটা অঙ্কে। এবার আমরা চলে যাব 38 নম্বর অঙ্কে। 38 নম্বর অঙ্কটা দেখো, আমরা ধরে নেব, আচ্ছা এটাকে আগে গুণ করে দেখো তো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে গুণ করলে উপরেরটা, আর নিচেরটা কী করে থাকলো, কস স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর একটা থাকলো ডিএক্স। এবার নিচেরটার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান সমান ধরে নেব, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ধরে নাও ইজ ইকুয়াল টু জেড। তো এটা ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভের ফর্মুলা হয়ে গেছে, যেহেতু ডেরিভেটিভ করিয়ে দিকে, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভের ফর্মুলা কি, ইউ আনচেঞ্জ, ভি এর ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্স, এবার ভি আনচেঞ্জ, ইউ এর ডেরিভেটিভ কত 1 ইন্টু কী থাকলো, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে কী থাকলো আলটিমেটলি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত হচ্ছে, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, যেটা আমার এই অংশটা কিন্তু এই অঙ্কটা উপরে আছে। তাহলে এইটার পুরোটা ইন্টু ডিএক্স সমান কত না ডিজেড। তাহলে কী পেলাম, ইন্টিগ্রেশন শুধু ডিজেড, আর এখানে কী পেলাম, কস স্কোয়ার জেড। তো কস স্কোয়ার জেড মানে ফের কত, না সেক স্কোয়ার জেড ইন্টু ডিজেড। তো সেক স্কোয়ার জেড কার ইন্টিগ্রেশন, না ট্যান এক্সের, মানে ট্যান জেড প্লাস সি। তো ট্যান জেড, জেড মানে ফের কত, না এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি অ্যান্সার। 38 নম্বর কমপ্লিট। এবার 39 নম্বরে চলে আসবো। 39 নম্বর কী করবে, দেখছি এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরবে, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, যেটা কস স্কোয়ার থিটা। যদি প্লাস থাকতো এখানে তাহলে আমরা ট্যান থিটা ধরতাম। তাহলে ডিএক্স সমান সমান কী হচ্ছে, কস থিটা ইন্টু ডি থিটা, মানটা বসিয়ে দাও। তাহলে ডিএক্স সমান সমান কত, কস থিটা ইন্টু ডি থিটা, আর এক্স স্কোয়ার মানে কত আবার সাইন স্কোয়ার থিটা, আর রুট ওভার এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই ইন্টিগ্রেশন উপরে থাকলো কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে থাকলো সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হতো, কিন্তু যেহেতু রুট ছিল যেন শুধু কস থিটা, এই কস থিটা কেটে গেল, কী পড়ে থাকলো,
ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তো এটা ফের কি কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে কোসেক মানে কার এটা মানে মাইনাস কট এক্স কট থিটা প্লাস সি, তাহলে মাইনাস কট থিটা মানে ফের কত, থিটার মানটা আমরা বের করব। আচ্ছা দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, সাইন থিটার মানটা আমরা কত পেয়েছি এক্স, তাহলে কস থিটা সমান সমান কী হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ কস থিটা যদি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তাহলে কট থিটা সমান সমান কী হবে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস থিটা মানে বের কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর সাইন থিটা মানে এক্স, অতএব কট থিটার আমরা মানটা পেয়ে গেলাম কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কট থিটার মানটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস কত পেলাম না রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি হলো। এটা হলো আমাদের 39 নম্বর অঙ্ক। এইবার চলে যাব 40 নম্বর অঙ্কে। 40 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, এর আগে একটা অঙ্ক করলাম না, এইটা ইকুয়াল টু জেড ধরে নেবে, এ প্লাস বি ইকুয়াল টু জেড, এ প্লাস বি ইকুয়াল টু জেড ধরে নেবে, চেষ্টা করবে নিজে নিজে, এটা হোমওয়ার্ক থাকলো। এবার 41 নম্বরে চলে যাও। 41 নম্বর একটু আগেই আমি বললাম এখানে 1 ছিল প্লাস থাকলে এখানে মনে রাখবে এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা ধরবে, কারণ প্লাস আছে আর এখানে এ আছে। আমি একটা লাইন নাহলে করে দেখাচ্ছি, তাহলে ডি এক্স সমান সমান কী হচ্ছে এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে আলটিমেটলি ডি এক্স সমান সমান এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই এক্স স্কোয়ার মানে ফের কত এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাহলে একটা এ এখান থেকে কেটে গেল, তাহলে পরে কি থাকছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে আমার ট্যান স্কোয়ার থিটা থাকলো ইন্টু রুট ওভার, দেখো তো এ স্কোয়ারটা কমন গিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে না, এ স্কোয়ারটা বাইরে আসলে আচ্ছা এখানে একটা এ ছিল ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা থাকলো, আর এ স্কোয়ারটা রুটের থেকে বাইরে আসলে এ আকারে বেরিয়ে আসবে, তার মানে এখানকার একটা এ আর এখানকার একটা এ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে ফের কি সেক থিটা, তো সেক থিটা শুধু আসলো এখানে, তাহলে এখানকার একটা সেক থিটা আর এখানকার একটা সেক থিটা কেটে গেল, 1 বাই এ স্কোয়ারটা বাইরে আসলো, তাহলে পরে কি থাকলো সেক থিটা ইন্টু ডি থিটা বাই কত ট্যান স্কোয়ার থিটা। এবার বাকি অংশটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। হলো, আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন আবার আমরা অঙ্ক করব।